হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 63 লক্ষ্য করলে দেখবে যে তোমাদের অনুশীলনী 3.4 আছে। এটা হচ্ছে যে ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? সো আমরা কিন্তু এই অধ্যায়েরই যে উপরে কাজ দেওয়া ছিল সেটা আগের ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা অনুশীলনী ভিত্তিক অঙ্ক দেখব, ঠিক আছে? সো আগের ক্লাস করে থাকলে তোমার জন্য সহজ হয়ে যাবে এই ক্লাসটা আরও, আর না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা চলো যথেষ্ট বোঝানোর চেষ্টা করব। এখন দেখো তাহলে এখানে কি বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাগশেষ উপপাদ্য করতে হয় কী করে? আগে একটা উৎপাদক বের করে নিতে হয়, তাই না? কিভাবে? অর্থাৎ 1 নাম্বার থেকে যদি আমরা শুরু করি, এখানে দেখো আমাদের দেয়া আছে, কি দেয়া আছে এখানে আমাদের? 3a³ প্লাস 2a প্লাস 5। ওকে, সো এটা একটা ফাংশন। এটা কি ধরি? ফাংশন এ এর মান যেহেতু করা আছে, আমি ধরলাম এ, ধরি এ ইকুয়াল, তাহলে এই ফাংশন কত দেওয়া আছে? 3a³ প্লাস 2a প্লাস 5, তাই না? এখন আমরা কি করতে হবে? সুতরাং এই যে ফাংশন এর এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য এই পাশে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে 5 আছে, তাহলে সম্ভাব্য মান আমাদের হতে পারে +-1 আর +-5। অর্থাৎ উৎপাদক, এই যে পরের যে একদম শেষে যে সংখ্যাটা থাকে ওইটার উৎপাদক যেগুলো হয় সেটার +- যে দেখলেই কিন্তু হয়ে যাওয়ার কথা। সো এখানে সবগুলোই দেখো তো প্লাস আছে, সো +1 তো আমরা ধরবই না, ঠিক আছে? প্লাস ধরলে তো প্লাস আরও বেশি হয়ে যাবে, মাইনাস বিয়োগ তো 0 তো হবেই না, তাহলে অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে -1 ধরলে এর মান 0 হয়ে যাবে। দেখো 3 × -1, তার উপর যদি আমরা কিউব দিয়ে দিই, প্লাস 2 × -1, ঠিক আছে? এর মান -1 ধরছি, আচ্ছা, প্লাস 5। তাহলে এখন এটা কত হয়ে যাবে? এই কিউবটা মাইনাসের উপর পড়লে মাইনাস, কেন? কারণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3বার মাইনাসকে গুণ করলে মাইনাসই হয়, এই জন্য মাইনাস। তাহলে এককে একই, আবার 1-এর উপর কিউব মানে 1 আছে কয়বার? 3বার। 1 গুণ 1 গুণ 1, 1কে যতবারই গুণ করা যায় তার মান একই থাকে, তাহলে 1। তাহলে এখানে -3 গেছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3। সেমভাবে এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর যোগ হচ্ছে এখানে 5। ওকে, তার মানে আমাদের কত হয়ে যাবে দেখো তো? +5 তো আছেই, এটাকে আগে নিলাম, আর -3 -2, তাহলে দুটোকে যদি এক জায়গা করে দেই কত হয়ে যাবে? -5। তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? 0। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এই যে এর একটা মান ধরবো, সুতরাং এর থেকে কি করব? বিয়োগ করব যত মান ধরছি। তাহলে এর থেকে বিয়োগ করব যে মানটা ধরছি সেই মানটাকে, -1 ধরছি আমরা, তাহলে কত হয়ে যাবে? এ মাইনাস মাইনাসে +1। ওকে, তাহলে মাইনাস করে দেবো, এটা মাইনাস করলে হয়ে যাবে +1। তাহলে এইটা সুতরাং ফাংশন এ এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, তাহলে এখন দেখো, এখন আমরা কি করব? এই যে আমাদের রাশিটা ছিল, উপরের যে ফাংশনটা ছিল 3a³ প্লাস 2a প্লাস 5, এটা ছিল না? এখন আমরা কেটে বের করব দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। আমরা দেখো দ্বিতীয় লাইন না করে তৃতীয় লাইনে যাব, ঠিক আছে? এটা থেকে করবো। তাহলে উৎপাদক পাইছি কয়টা? a+1 একটা উৎপাদক হয়েছিলাম, তাই না? কয়টা লিখবো? a+1। এই যে সর্বোচ্চ পাওয়ার দেখবো কত আছে? 3 আছে, এই জন্য 3টা লিখবো। যদি 4 থাকতো পাওয়ার সর্বোচ্চ, তাহলে 4টা লিখতাম। ওকে, আর মাঝে একটু করে জায়গা রাখবো, কারণ মাঝে সংখ্যা বসবে কিছু কিছু। ওকে, আচ্ছা, তার মানে এখন কি করতে হবে? এখানে আছে a³, তাহলে এই এর সাথে কত গুণ করলে 3a³ হবে? অবভিয়াসলি আমরা যদি 3a² গুণ করি, 3a² আর a গুণ করলে 3a³, 3a² আর a গুণ করলে a³। ওকে, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 3a² অক্ষে 3a²। যখন গুণ করা শেষ তখন উপরের লাইনের সাথে মিলাবো। ওকে, গুণ করা শেষ, এখন উপরের লাইনের সাথে মিলাই। a³ ঠিকই আছে, কিন্তু আমরা লিখে ফেলছি এখানে a², কিন্তু a² কি মান এখানে আছে? নাই। এই জন্য কী করতে হবে? a²কে বিয়োগ করে দিতে হবে। 3টা a² লিখছি প্লাস, এখন যদি মাইনাস আমি 3a² দিয়ে দিই, তাহলে হয়ে গেল। এখানে 3² ছিল না, a² ছিল না, এই জন্য এটা কাটে এখানে আর কিছুই থাকবে না। ওকে, আচ্ছা,
যখন এটা শেষ, এটার সাথে মিলানো শেষ, তারপরে যে বাড়তি যেটা পেলাম না, এখন আসবো এটার সাথে, পরেরটার সাথে কত গুণ করলে এটা পাওয়া যায়। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এর সাথে কত গুণ করলে 3a² হবে, আমরা যদি এখানে 3a দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 3 3, আর এ গুণ করে a²। এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3a দিয়ে 1কে গুণ করলে 3a হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ছিল কয়টা এ, এখন গুণ করা শেষ, এই দুইটাকেই গুণ করা শেষ, এখন উপরেরটার থেকে মিলাবো। আমরা দেখতেছি এ আছে দুইটা এ প্লাসের, কিন্তু আমরা এখানে পাইলাম কি মাইনাস এ পাইলাম কয়টা, মাইনাস এ পাইলাম 3টা, ঠিক আছে। তার মানে আমাদের বানাতে হবে কয়টা, দুইটা এ প্লাসের। তাহলে আমরা যদি +5a দিয়ে দেই তাহলে কি হয়ে গেল, 5টা এর থেকে 3টা এ বাদ দিলেই 2টা প্লাসের। ওকে, আচ্ছা, এখন তার মানে এটা বাড়তি চলে আসছে। এখন বাড়তির সাথে তাহলে এটার সাথে কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যায় সেটা দিকে, এখানে যেহেতু যোগ আছে তার মানে এটাও যোগ হবে। তাহলে আমরা এখানে যদি শুধু 5 দিয়ে গুণ দিই তাহলে 5 আর এ গুণ করলে 5, এই যোগ আর এই যোগ, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 দিয়ে 1কে গুণ দিলে, সরি ভাগ দিলে 5 অক্ষে 5, ও গুণ করতেছি তো 5 অক্ষে 5। ওকে, এখন দেখো এই লাইন থেকে কিন্তু এটা আসছে, এই দুটোর ভিতর থেকে কমন নিয়েছি, এই দুটোর ভিতর থেকে কমন নিয়ে আসছে, এই দুটোর ভিতর থেকে কমন নিয়ে আসছে। এখন যদি আমরা লক্ষ্য করি এইটা 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 একই না, তাহলে আমরা কি করব, a+1 হচ্ছে আমাদের কমন, এটা নিয়ে নেব, আর ব্র্যাকেটের বাইরে আছে যেগুলো সেগুলো নিয়ে নেব। কি আছে দেখো তো, 3a² মাইনাস 3a + 5, সো এটাকে আর কিছু করা যায় না, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদি উৎপাদকে করা যেত এটাকে আবার তাহলে করতাম, কিন্তু এটাকে কিন্তু আর করা যাবে না, সো এজন্য এটা এরকমই থাকবে। তারপরে যদি আমরা লক্ষ্য করি 2 নাম্বারটা, এখানে দেখো কি বলছে, সেম জিনিস, ঠিক আছে। আমরা কি করব, আগে এটাকে ধরে নেব যে মনে করি ফাংশন এত সমান x, ঠিক আছে, ধরি বা মনে করি, আমরা লিখলাম ধরি ফাংশন, যত x দেওয়া আছে x ধরলাম, x সমান কত আছে, x³ মাইনাস 7xy² মাইনাস 6y³। ওকে, তার মানে এখন কি করতে হবে, সুতরাং এই যে x এর মান এমন একটা মান ধরতে হবে যে মানের কারণে এই পাশে কি হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, আমরা যদি এখানে 2 ধরি তাহলে কিন্তু 0 হয়ে যাবে। দেখো 2³ মাইনাস 7, x এর মান কত, সরি 2 ধরবো কেন, এখানে যেহেতু x আর y আছে সংখ্যা, তো x এর মান আমরা y ধরলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো সরি, এখানে 2 না, এখানে কি ধরতে পারি আমরা, x এর মান যদি -y ধরি তাহলে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তাহলে এটার মান y -y³, আচ্ছা, তারপরে a -7 ইন্টু x এর মান কত -y, ওকে, তারপরে আছে y², আচ্ছা, তারপরে -6y³। এখন যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, -y³, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, ঠিক আছে। কারণ এইখানে দেখো আমরা যদি গুণ করি এটাকে আগে তাহলে কত হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস মাইনাসে আমাদের কিন্তু এটা আবার প্লাস হয়ে যাবে, আর এটা তো স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি +7y ইন্টু y², এই যে ওয়াইটা আছে y² মাইনাস 6y³ ইকুয়াল, তাহলে এখন দেখো তো এখানে +7y³ মানে y² আর y গুণ করলে y³ প্লাসটাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে একটা আছে মাইনাসের y³ আর এখানে আছে 6টা, তার মানে -7টা y³। তাহলে +7টার থেকে -7টা বাদ দিলে কত থাকে যায়, 0, বোঝা গেছে। আচ্ছা, তার মানে এখন আমরা কি করব, সুতরাং x + y, এখানে প্লাস কেন হলো, কারণ এই যে যেটা আমরা ফাংশনের সাথে যেটা মান ধরবো সেটা এটা থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব, যেই মানটা ধরছি, কত মান ধরছি, -y মান ধরছি, তাহলে x -a + y। ওকে, তাহলে এত ফাংশন x এর একটি উৎপাদক। ওকে, তার মানে এখন কি করব, তাহলে ফাংশনটা আমরা লিখে নেব। এখন আমাদের কি ছিল, x³ মাইনাস 7x² মাইনাস 6y³। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, এটাকে দ্বিতীয় লাইন লিখে আমরা তৃতীয় লাইন চলে যাব। এই যে উৎপাদক যে পাইছি একটা উৎপাদক, এটা লিখে নেব 3 বার, কারণ সর্বোচ্চ পাওয়ার 3 আছে। x + y
এক্স প্লাস ওয়াই আর একটা এক্স প্লাস ওয়াই। এখন এখানে আছে এক্স কিউব, ঠিক আছে, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এই প্লাস আর এই প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এখন যদি আমরা উপরে আসি লক্ষ্য করি, যেহেতু এই দুটোকে গুণ করা শেষ, এখন উপরে আসবো। এই এক্স স্কোয়ার ওয়াই কিন্তু উপরের কোনো রাশিতেই নাই, তাই না? এই জন্য কী করবো, এটাকে মাইনাস দিয়ে দেবো। এক্স স্কোয়ার ওয়াই যেটা নাই সেটা যদি পাই, ঠিক সেটা মাইনাস করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? এক্স স্কোয়ার ওয়াই পাইছি কিন্তু উপরের রাশিতে তো নাই, এখানে কোনো জায়গায় দেখতেছি নাই, এই জন্য এটা প্লাস হলো, এটা মাইনাস দিয়ে দিলাম। এখন তাহলে এটা বাড়তে পাইছি, এটা তো এটার সাথে গুণ করে আসবে, এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস হবে। তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে? তাহলে আমরা যদি এক্স আর ওয়াই দেই তাহলে হয়ে যাচ্ছে এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার আর সাথে ওয়াই, ঠিক আছে? এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, এখনও যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখতে পারবো কি এখানে আমাদের কি নাই, দেখো তো। এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ারকে এখানে কোথাও আছে? কোথাও কিন্তু নাই। যেহেতু এটা নিয়ে ফেলছি তাহলে এটাকে কী করতে হবে? বাদ দিতে হবে। এই জন্য প্লাস এক্স ওয়াই স্কোয়ার, যেটা পারছিলাম সেটা আবার বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখন এইটা যেহেতু, তাহলে এটার সাথে গুণ হবে, যেহেতু প্লাস আছে এখানে প্লাস হবে। তাইলে এই কত গুণ করলে এখানে, ঠিক আছে, এটার সাথে কত গুণ করলে এটা আসবে? এক্স ওয়াই স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি, দেখো, এক মিনিট, এখানে একটু লক্ষ্য করো, কারণ আমাদের এখানে আছে কয়টা? এক্স স্কোয়ার আছে কয়টা? 7টা, তাই না? অঙ্ক একটু ভুল তোলার কারণে এরকম হয়েছে। দেখো এখানে কি আছে? 7x ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি হবে? 7x ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন দেখো তো এই পর্যন্ত আমরা তো লিখছিলাম ঠিকই ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ছিল কয়টা? 7টা, আমরা লিখছি কয়টা এখানে? একটা, তার মানে আরও বাদ আছে কয়টা? আরও বাদ আছে 6টা, এই জন্য মাইনাস কী হয়ে যাবে? 6x ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখন এটার সাথে এটা গুণ হবে, তাহলে অবভিয়াসলি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এক্সের সাথে কত গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে? 6, আমরা যদি ওয়াই দেই ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু হয়ে যাবে 6 এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6y দিয়ে এটাকে গুণ করলে 6y কিউব। সো এখন এই যে এটা থেকে কমন আসছে এটা, এই দুটি থেকে এটা আর এই দুটি থেকে এটা। ওকে, তার মানে এইখানে আমরা এখন কমন পাচ্ছি কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কমন, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার হচ্ছে আমাদের আনকমন ছিল, এটা নিয়ে নিলাম। অঙ্কটা একটু মনোযোগ দিয়ে তুলবা, ঠিক আছে? অঙ্কটা তোলা ঠিক না হলে কিন্তু অঙ্ক পরবর্তীতে মিলবে না। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি? এক্স প্লাস ওয়াই যা আছে আমরা তাই রাখবো, এইটাকে আবার মিডল ফ্যাক্ট করা যায়, ঠিক আছে? দেখো কিভাবে করা যায়, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স স্কোয়ার, মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন মাঝেরটাই হয়, গুণ করে যেন প্রথমটা শেষটা সমান হয়। তাহলে এটাকে যদি আমরা নিই -3xy প্লাস 2xy, তার মানে 3টার থেকে 2টা বাদ দিলে একটা, ঠিক আছে, -একটা ওয়াই থাকবে, আর গুণ করলে 3 × 2 = 6, তারপরে -6y স্কোয়ার। তাহলে হয়ে গেল। এখন কি করব? এক্স প্লাস ওয়াইটাকে ঠিকই রাখবো, এখান থেকে খালি কমন নেবো জোড়ায় জোড়ায়, এই দুটোর ভিতর থেকে কী যাবে? এক্স কমন যাবে, তাহলে কী বাসবে? এক্স -3y, ঠিক আছে? এখান থেকে প্লাস আমাদের কী কমন যাবে? 2y কমন যাবে, তাহলে কী বাসবে? এক্স মাইনাস 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একটা ওয়াই কেটে যায়, একটা ওয়াই থেকে যায়। ওকে, তাহলে এখন দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই আমাদের বাড়ি ছিল, এটাই নিয়ে নিলাম, কমন পাইছি কি? এক্স -3y কমন, আর হচ্ছে এক্স প্লাস 2y আনকমন ছিল, এটা নিয়ে নিলাম। সো এটাই আমাদের অ্যান্সার। সো এইভাবে কিন্তু সবগুলোই আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? 3 নম্বরও তাই, আলাদা কিছুই না। ওকে, এখানে কি করতে পারি? তাহলে ধরি সেমভাবে এক্স দিয়ে যেহেতু আছে তাহলে ফাংশন এক্স ধরবো, ফাংশন এক্স সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6।
তাহলে এখন সুতরাং এই ফাংশনের মান, ফাংশন এক্সের মান এমন একটা মান ধরতে হবে যাতে 0 হয়ে যায়। আমরা যদি 2 ধরি, ঠিক আছে, সম্ভাব্য মানে যে এটার যে উৎপাদকগুলো আছে 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আর প্লাস মাইনাস 6, এই কটার যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে, আর মুখে মুখে গুণ করতে পারলেই হয়ে যাবে। দেখো তাহলে যদি 2 ধরি তাহলেই কিন্তু আমাদের 0 হয়ে গেছে। 2 এর উপর কিউব প্লাস এখানে 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6, তাহলে 2 এর উপর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 8 যোগ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, কারণ 2 এর উপর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, আচ্ছা, মাইনাস 5 দুগুণে 10 আর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 6, ঠিক আছে, তাহলে 8 আর 8 যোগ করলে 16 আর মাইনাস 10 আর হচ্ছে মাইনাস 6, তাহলে কত আসবে মাইনাস 16, 16 থেকে 16 বাদ দিলে 0 পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা এক্স মাইনাস করব যে মানটাকে ধরছি সেটা -2, তাহলে এটা হয়ে যাবে কার, ফাংশন এক্স এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ওকে, তাহলে এখন কি করব, এখন অঙ্ক করে ফেলে, চলো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে, তাহলে কী করব, দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইনে চলে আসব, উৎপাদকগুলো লিখে নেব, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 আর একটা এক্স মাইনাস 2। ওকে, এবার কি করব, এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, অবভিয়াসলি এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এই প্লাস আর মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দিয়ে 2কে গুণ করলে 2x স্কোয়ার। ওকে, কিন্তু এখানে লক্ষ্য করা, এখন গুণ করা শেষ, এই দুটোকে এখন উপরের সাথে মিলাবো, এক্স কিউব তো ঠিকই আছে, কিন্তু এক্স স্কোয়ার ছিল আমাদের প্লাসের, আমাদের এখানে আসছে কত মাইনাসের, তার মানে আমাদের এখানে কত হতে হবে, প্লাস 2x স্কোয়ার হতে আমরা এখানে কি করতে পারি, প্লাস 4x স্কোয়ার যদি দিয়ে দেই তাহলে কি হয়ে গেল, দেখো তো, 4টা থেকে 2টা বাদ দিলে প্লাস 2টা x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসবে এটার সাথে গুণ হয়, কারণ এই দুইটার, তারপরে এটা যেহেতু বাড়তে একটা পাইছি ওইটা, তার মানে এটার সাথে গুণ হবে, এটা যেহেতু যোগ আছে তার মানে অবভিয়াসলি এখানে যোগ, তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে 4x স্কোয়ার হবে, অবভিয়াসলি আমরা যদি 4x দিয়ে গুণ করি, 4 অক্ষে 4, x আর x গুণ হয়ে 4x স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই 4x দিয়ে আবার 2কে গুণ করে দেবো, তাহলে 4 দুগুণা 8 আর সাথে x। আমরা তো এখানে লক্ষ্য করি আমাদের ছিল কত 5x, আমরা পাইছি কয়টা x, 8টা x, ঠিক আছে। তাহলে আমাদের 5x বানাতে কি করা লাগবে, এখান থেকে যদি আমরা প্লাস 3x দেই যোগ, তাহলে কি হয়ে গেল প্লাস আর এটা মাইনাস, তাহলে 8-এর থেকে 3 বাদ দিলে 5x, যেহেতু বড় এর আগে মাইনাস এর আগে মাইনাস থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে 3x হয়েছে, তাহলে এটার সাথে গুণ হয়ে যেতে হবে প্লাস, এখানেও তার মানে প্লাস, তাহলে 3-এর সাথে x গুণ দিলে 3x, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তার মানে এখন রাশি ঠিক আছে। আর এই দুটি থেকে কমন নিয়ে এটা, এই দুটি থেকে এটা, এই দুটি থেকে এটা কমন নিয়ে আসছে, তাহলে এখন যদি আমরা করি, আমরা কমন দেখতেছি এখানে x মাইনাস 2 হচ্ছে আমাদের কমন, আর বাইরে কি আছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ওকে, সো এইটা যদি হয় তাহলে এটাকে আবার মিডল ফ্যাক্টর করা যায়, কীভাবে, x মাইনাস 2 যা আছে তাই থাকবে, বাকি এটাকে ভাঙতে হবে x স্কোয়ার, এটাকে যদি আমরা দিই প্লাস 3x প্লাস x, তাহলে 3টা x আর একটা x, 4টা x, আর গুণ করলে 3 অক্ষে 3ই, তার মানে ঠিক আছে ভাঙা। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে যা আছে তাই রাখবো, x মাইনাস 2, আর এটাকে কমন নেব জোড়াই থেকে, তাহলে x কমন যাবে, তাহলে x প্লাস 3 বাসবে, এই প্লাস এই দুটোর ভিতর থেকে কিছুই কমন যায় না, যখন কিছুই কমন না যায় তখন অনকমন নিতে হয়, তাহলে x প্লাস 3। ওকে, তার মানে আমরা কি পেলাম, x মাইনাস 2, x প্লাস 3, আর বাইরে আছে কি x প্লাস 1, x প্লাস 1, চাইলে সাজায় লিখতে পারো, 1টাকে আগে, 2টাকে পরে, 3টাকে পরে, আমাদের দরকার নাই, এটাই অ্যান্সার, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আমরা 4 নাম্বার লক্ষ্য করি, সেম জিনিস সবগুলোই কি তোমাদের করে দেবো, আচ্ছা চলো করে দেই, করা যেহেতু শুরুই করছি, ধরি, তাহলে এখানে কী হয়ে যাবে, ফাংশন x সমান আমাদের কী হয়ে যাবে, x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6,
তাহলে সুতরাং এখন এই ফাংশন এক্সের এমন একটা মান ধরতে হবে যেন কি হয়, মান 0 হয়ে যায়। তার মানে এখানে +1 ধরলেই মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 কিউব প্লাস 4 এক্স তো ধরা যাবে না, 4 1-এর মান বসাবো 1 মানে এক্সের মান 1। আচ্ছা, +1 - 6। ঠিক আছে, মনে মনে আমি আগে যোগ করে ফেলছিলাম, দেখো 1 4 আর এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এখানে 1 এখানে 1 2 আর 4 6 আর -6 আছে, এই জন্য কিন্তু হয়ে গেছে। 1-এর উপর কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1, এককে একই, যোগ এককে 1 4 একে 4 প্লাস এই যোগ 1 আর মাইনাস আছে 6। আমরা যোগ এখন করলে 1 আর 4 5, 5 আর 1 6, যোগ 6 -6, 6 থেকে 6 বাদ দিলে 0। বুঝা গেছে? তাহলে সুতরাং x - 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে যে চিহ্ন থাকে তার বিপরীতটি হয়ে যায়, মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস আছে এই জন্য এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে এত ফাংশন এক্স এর একটি উৎপাদক, একটি আচ্ছা, এই যে এইখানে শুধুমাত্র যে 1 দিয়ে 0 হবে তা কিন্তু না, তোমার অন্য মান দিয়েও 0 হতে পারে, 2 দিয়েও দেখতে পারো 0 হতে পারে, 3 দিয়েও দেখতে পারো 0 হতে পারে। ঠিক আছে, তোমার যেটাতে 0 হয় তুমি কিন্তু সেটাতে, এমন না যে শুধুমাত্র এই একটা দিয়েই 0 হবে, এমন কিন্তু না, যেটা দিয়েই 0 হোক তুমি 0 বানাবা, যদি 0 হয়ে যায় এখানে 0 হলে মান একই আসবে, উত্তরে গিয়ে পরে মান কিন্তু একই আসবে। ঠিক আছে, এখন আবার ভেবো না যে শুধু 1 ধরছি দেখেই 1 দিয়ে 0 আসবে আর কিছু দিয়ে 0 আসবে না, এমনটা কিন্তু না, অন্য সংখ্যাতেও 0 আসবে। তাহলে x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x - 6 সেমভাবে এখন করব, চলো। তাহলে x - 1 নিয়ে নিলাম। এখন তাহলে কিউব বানাতে হবে যেহেতু এখানে, তার মানে আমরা কী করবো, x² দিয়ে গুণ দেবো। তাহলে x² আর x গুণ করলে x³ এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x²। আমাদের ছিল প্লাস 4টে x² উপরে, আমরা লিখছি কয়টা, একটা, তাও আবার মাইনাসের। তাহলে যদি আমরা +5x² দিয়ে দিই তাহলে হয়ে গেল, 5টার থেকে একটা বাদ দিলে 4টে x², মিলছে? আচ্ছা, এটা যদি তাহলে বাড়তি পেলাম, এই দুইটার হচ্ছে এইটার। ঠিক আছে, আবার এই দুইটার, তাহলে এখানেও 2টে পাবো এই দুইটা থেকে, তাহলে এখানে প্লাস আছে যেহেতু এখানেও প্লাস। তাহলে এই এক্সকে কত দিয়ে গুণ করলে 5x² হবে, তাহলে আমরা যদি 5x দিয়ে গুণ করি তাহলে 5 5, x আর x গুণ করে x², প্লাস মাইনাসে মাইনাস, 5x দিয়ে 1কে গুণ দিলে 5xই। ওকে, তাহলে এইখানে যদি এখন উপরে লক্ষ্য করি, শুধু x ছিল আমাদের একটা, তাও প্লাসের, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে কয়টা, মাইনাস। তাহলে এখানে যদি আমরা দিই +6x তাহলে কিন্তু হয়ে গেল 6টা থেকে 5টা বাদ দিলে একটা x। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বানাতে হবে, এটার সাথে গুণ করে 6 বানাতে হবে, যাতে প্লাস আছে প্লাস, 6 দিয়ে এক্সকে গুণ দিলে 6x, প্লাস মাইনাসে মাইনাস, 6 দিয়ে 1কে গুণ দিলে 6 6, আবার এখানেও মিলে গেছে, দেখো হয়ে গেছে। তাহলে এখন কি করবো, এই যে এইগুলো হচ্ছে আমাদের কমন, x - 1 আমরা নিয়ে নিলাম কমন, আর বাইরে কি আছে, x² প্লাস 5x প্লাস 6। ওকে, তো এটা আবার মিডল ফ্যাক্ট করা যাবে, x - 1 আমরা রেখে দিলাম, এটাকে যদি ভাঙি, x² প্লাস 3x প্লাস 2x, 3টার 2টে হচ্ছে 5টা, আর গুণ করলে 3 5 হচ্ছে গ্যাপ, 3 2 6 যোগ 6। ওকে, তার মানে এখন কি করব, x - 1 এখানে যা আছে তাই রাখবো, এই পাশে জোড়ায় থেকে কমন হবে একটা স্কোয়ার, তাহলে এখান থেকে x কমন যাবে, তাহলে বাজবে x প্লাস 3। ওকে, x দিয়ে xকে ভাগ দিলে একটা x কেটে যাবে, একটা x থাকবে, এই প্লাস x কেটে যাবে 3 প্লাস, এখান থেকে 2 কমন যাবে, তাহলে কি বাজবে, x প্লাস 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 2 6। তার মানে এখানে আমাদের কি করতে পারি, এখন শুধু লিখে দেবো x - 1, এখান থেকে কমন পাইছি x প্লাস 3, আর বাইরে কি আছে, x প্লাস 2। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি কিন্তু এবং মজার জিনিস কিন্তু। ঠিক আছে, তুমি যত করবা অঙ্ক তত কিন্তু তুমি মজা পাবা, নিজেও মজা পাবা। দেখো, তারপরে তাহলে এটাকে আমরা ধরি কি ধরবো, ফাংশন a সমান a³ প্লাস 3, আমি সম্ভবত 1 নাম্বারটাই ধরিটা লিখি নিই, তুমি শুধু ধরিটা লিখে নিও। ঠিক আছে, প্লাস 36। তাহলে এখন এটাকে আমরা কত ধরতে পারি, 36-এর উৎপাদক যেগুলো আছে সেগুলোতে ট্রাই করলেই হয়ে যাবে। এখানে যদি আমরা -3 ধরি তাহলে কিন্তু মিলে গেছে, দেখো। সুতরাং
ফাংশন এর মান ধরবো কত -3, তাহলেই মিলে যাবে। তাহলে -3a³ প্লাস 3a, আর এখানে হচ্ছে এর মান হচ্ছে -3 আর প্লাস হচ্ছে 36, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হয়ে যাবে? এটা মাইনাসই হবে। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 3 9 আর 3 নং 27, 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, ওকে। আচ্ছা, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, এই যে 27 আর 9 36 কিন্তু হয়ে গেছে, তাহলে হচ্ছে 36। তাহলে প্লাস 36কে আমি সামনে নিয়ে আসলাম, আর এই মাইনাস এখানে আছে 27 মাইনাস 9, তাহলে -36। 36 থেকে 36 বাদ দিলে 0, পেয়ে গেছি। আচ্ছা, তাহলে সুতরাং এক্স না তো, এটা এ আছে তাই না? আচ্ছা, সুতরাং এ মাইনাস করবো, তাহলে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +3 ফাংশন এ এর একটি উৎপাদক, একটি উৎপাদক। তাহলে এখন কি করব? এখন জাস্ট যে মানটা আছে সেগুলো নিয়ে নেব, a³ প্লাস 3a প্লাস 36, ওকে। আচ্ছা, এখন কি করতে পারি? দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে তৃতীয় লাইনে যদি বসিয়ে নিই, a প্লাস 3, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3টা, তার মানে 3টা হবে a প্লাস 3। সেমভাবে কিউব বানাতে হবে, তার মানে a স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। a স্কোয়ারের সাথে গুণ করলে a³, এর প্লাস এর প্লাস, প্লাস প্লাস এর প্লাস, a স্কোয়ার দিয়ে 3কে গুণ দিলে 3a স্কোয়ার। কিন্তু এইখানে কিন্তু a স্কোয়ারের আমাদের নাই, একটাও নাই, ঠিক আছে। কিন্তু a স্কোয়ার পাইছি, এই জন্য তাহলে কী করতে হবে? বিয়োগ দিয়ে দেবো, যেটা নাই সেটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 3a স্কোয়ার থেকে 3a স্কোয়ার বাদ দিলে কেটে গেল, কিছুই বাঁচবে না, ওকে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, এখানেও মাইনাস হবে। তাহলে এর সাথে কত গুণ করলে 3a স্কোয়ার হবে? 3a। তাহলে 3 অক্ষে 3, এ আর এ গুণ করলে a স্কোয়ার, এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3a দিয়ে 3কে গুণ করলে 3 3 9 আর হচ্ছে a। এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের আছে এ আছে কয়টা? 3টা এ, তাই না? কিন্তু এখানে আমরা পাইছি কয়টা এ? 9টা এ, তাও আবার মাইনাসের, কিন্তু এখানে আছে প্লাসের। তাহলে এইখানে যদি আমরা দিয়ে দেই, দেখো +12 এ, তাহলে +12 থেকে -9 করলে কত হয়ে যাবে? 3টে, ওকে। তার মানে ঠিক আছে। তাহলে এখন এখানে যত প্লাস আছে এখানে প্লাস হবে, এর সাথে কত গুণ করলে 12 হবে? সরাসরি 12, 12-র সাথে গুণ করলে 12, এই প্লাস এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, 12 দিয়ে 3কে গুণ করলে 3 12 36, এটার সাথে মিলে গেছে। তার মানে এই লাইন থেকে এটা আসছে, জোড়ায় জোড়া থেকে কমন নিয়েছে, এই দুটি থেকে এটা, এই দুটি থেকে কমন নেই এটা, এই দুটি থেকে কমন নেই এটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কমন পাইলাম কি? a প্লাস 3 আমাদের কমন, আর বাইরে আছে কি? a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12, ওকে। সো এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাকে আর মিডল ফ্যাক্ট করা যায় না, ঠিক আছে। অর্থাৎ কোনোটাকে ভাঙলে 12 বা যোগ বিয়োগ করে 3 পাওয়া যায় না, এই জন্য এটাই অ্যান্সার থাকবে। দেখো, এটা যেহেতু 3 আছে তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হবে ঠিকই, কিন্তু 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, 12 হচ্ছে না। 7-এর থেকে 3 বাদ দিলে, 7-এর থেকে 4 বাদ দিলে 3 হচ্ছে, কিন্তু তাহলে 7 আর 3 গুণ করলে আবার 21 হয়ে যাচ্ছে, 12 হচ্ছে না, ঠিক আছে। এই জন্য করা যায় না, মিডল ফ্যাক্ট আর হবে না, তার মানে এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি 6 নাম্বারটা, দেখো এই 6 নাম্বারটা এখানে আমাদের অঙ্কটা ছোট মনে হলেও এখানে আবার 2টা পার্ট করতে হবে। সেটা হচ্ছে ধরি, তাহলে এখানে আমাদের কি আসবে? ফাংশন এ সমান কত লিখব? a⁴ মাইনাস 4a প্লাস 3, ওকে। তাহলে সুতরাং ফাংশন এ এর এমন একটা মান ধরবো যে মানের জন্য এটা যাতে 0 হয়ে যায়। আমরা এখানে 1 ধরলেই 0 হয়ে যাচ্ছে, দেখো 1, ঠিক আছে, কারণ এই যে 1 আর 3 4 হয়ে যাবে, 4-এর থেকে 4 বাদ দিলে 0, এমনিতেই বোঝা যাচ্ছে। 1-এর উপর 4, a⁴ মাইনাস 4a প্লাস 3, এখানে একটু ভুল লিখে ফেলছি, এখানে 4 আর এর মান তো 1। আচ্ছা, তার মানে 1-এর উপর যত পাওয়ারই থাকুক না কেন তার মানে একই, কারণ 1কে যতবার গুণ করা যায় একই হবে। মাইনাস 4 অক্ষে 4 প্লাস 3, তাহলে এই 1 আছে যোগের, 3 আছে যোগের, তাহলে এটা হবে 4 আর -4, তাহলে 4-এর থেকে 4 বাদ দিলে 0, বুঝা গেছে। তাহলে সুতরাং a - 1 কি হয়ে যাবে? ফাংশন এ এর একটি উৎপাদক, একটি উৎপাদক, ওকে।
তাহলে এখন কি করতে পারি, এটা নিয়ে নেব a⁴ মাইনাস 4a প্লাস 3। ওকে, তাহলে নেব দ্বিতীয় লাইন, তারপর নেব তৃতীয় লাইন। তাহলে তৃতীয় লাইনে এটাকে লিখে নিই a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, যেহেতু 4 আছে a⁴, তাহলে এটাকে কি করতে পারি, a কিউব দিয়ে যদি একে গুণ করি a⁴ হয়ে যাবে। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হয়ে যাবে a কিউব, এ দিয়ে একে গুণ দিলে a কিউব। আচ্ছা, কিন্তু a কিউবকে এখানে আছে, a কিউব কিন্তু এখানে একটাও নাই, যেহেতু লিখে ফেলছি এই জন্য এটা যদি মাইনাসের আছে তাহলে তারপর এটা প্লাসের হবে, প্লাস a কিউব দিয়ে দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, নাই। ওকে, আচ্ছা এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে প্লাস, তাহলে এর সাথে কত গুণ করলে a কিউব হবে, a স্কোয়ার গুণ করলে a কিউব, প্লাস মাইনাসে মাইনাস, a স্কোয়ারকে দিলে a স্কোয়ার। ঠিক আছে, তো a স্কোয়ারকে এখানে একটাও আছে, দেখো তো একটাও নাই, তারপরে আসছে যেহেতু মাইনাসে আসছে তাহলে প্লাস দিয়ে আর একটা স্কোয়ার দিয়ে দেবো, তাহলে a স্কোয়ার কাটিয়ে যাবে, তার মানে এখানে আমাদের দরকার নেই। এখানে যদি a স্কোয়ার পাইছি তার মানে এখানে আমরা কী দেবো, প্লাস a দেবো, তাহলে a আর গুণ হয়ে a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর এখানে আমাদের কী আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আমাদের 3 অক্ষে 3, এখানে সরি 3 হবে কেন, আছে এই হচ্ছে আমাদের প্লাস আর এই মাইনাস মাইনাস, তাহলে এ অক্ষে এ। তাহলে এইখানে আমাদের এ ছিল কয়টা দেখো তো, 4টা, আমরা লিখছি কয়টা, একটা, বাকি আছে কয়টা, 3টা, তাহলে দেবো মাইনাস 3a। আর হচ্ছে যেহেতু তার কিছু সংখ্যা নাই আমাদের আর, সো আমাদের আর বানানোর, ও সরি 4টা হবে, সর্বোচ্চ পাওয়ার আছে কয়টা, 4টা, তাহলে 1 2 3 আর একটা হবে a মাইনাস 1, আমি তো ভুল করে ফেলছি, পাওয়ার 3টা থাকলে 3টা করে লিখছি, এখন যদি পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 4টা আছে তাহলে 4টা হবে, 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে যদি এখন এই পর্যন্ত গেছে, আচ্ছা 3a পেয়ে গেছি, এখানে যত মাইনাস আছে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এর সাথে কত গুণ করলে 3 হবে, অবভিয়াসলি 3, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে 1 গুণ করলে 3a, মাইনাস মাইনাসে প্লাস 3 অক্ষে 3, এই যে 3-এর সাথে মিলে গেছে। ওকে, তাহলে এই দুইটা করে কমন নিয়ে এগুলো পাইছি, তার মানে এখানে আমরা কমন পাচ্ছি কাকে, a মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কমন। ঠিক আছে, আর বাইরে কি আছে, a কিউব প্লাস a স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস a, এই যে মাইনাস 3। এখন এইটাকে আবার নতুনভাবে ফাংশন বসিয়ে এটাকে কিন্তু আবার উৎপাদকে করতে হবে ভাগশেষের। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আবার, যেহেতু এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এটাকে আমরা করতে পারি আবার, তাহলে এখানে ফাংশন এ সমান এটা লিখতে পারি a কিউব, মানে যেটা, ঠিক আছে, প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, তার মানে এখানে যদি সুতরাং ফাংশন এখানে সেমভাবে আবার যদি আমরা 1ই বসাই, সরি মাইনাস না, শুধু 1 বসাই, তাহলে কিন্তু হয়ে গেছে, দেখো 1 1 1 3 আর মাইনাস 3, তাহলে 1 কিউব যোগ 1 স্কোয়ার যোগ 1 মাইনাস 3, তাহলে কত হয়ে যাবে, 1 যোগ 1 যোগ 1 মাইনাস 3, 1 1 যোগ করলে 3 মাইনাস 3, 3-এর থেকে 3 বাদ দিলে 0 হয়ে গেল। আচ্ছা, তার মানে এখন আমরা কি করব, তাহলে a মাইনাস 1, এইটা সেমভাবে ফাংশন a এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে এখন সেমভাবে এই রাশিটা তুলে নেব। ঠিক আছে, তুলে নিয়ে তারপরে আমরা করে ফেলবো। দেখো এখন a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, আগের নিয়ম। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে এখন 3, তাহলে এটা 3 বার লিখব, a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। এখন কিউব বানাতে হবে, a স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, কিউব প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, এ দিয়ে 1কে গুণ করলে a স্কোয়ার, আমাদের a স্কোয়ার ছিল প্লাসের, কিন্তু আমরা লিখছি এখানে মাইনাসের, তাই না? তাহলে প্লাসের বানাতে হলে কী করতে হবে, প্লাস 2a স্কোয়ার, দুটি থেকে একটা বাদ দিলে একটা a স্কোয়ার থেকে যাবে। আচ্ছা, তাহলে এখন এটা প্লাস আছে, তার মানে এখানে প্লাস, তাহলে এর সাথে কত গুণ করলে 2a স্কোয়ার হবে, 2a, তাহলে 2 হবে 2, a আর a গুণ করে a স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 2a দিয়ে 1কে গুণ দিলে 2a। আমাদের এখানে ছিল প্লাসে, কিন্তু আমরা পাইছি কি মাইনাস 2a, তাহলে এখানে যদি আমরা প্লাস 3a দিয়ে দিই, 3টার থেকে 2টা বাদ দিলে একটাই,
ঠিক আছে, এখানে যেহেতু প্লাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস। এর সাথে কত গুণ করলে 3 হবে? 3, 3 অক্ষে 3 এ প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3 মিলে গেছে এটার সাথে। আচ্ছা, তার মানে এখন আমরা কি লিখতে পারি, এ মাইনাস ওয়ান আমাদের কমন, ওকে, আর বাঁচলো কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, ওকে। সো এইটাকে আবার দেখো মিডিল ফ্যাক্ট করতে পারি, এ মাইনাস ওয়ান আমাদের ঠিকই থাকবে, এটাকে মিডিল ফ্যাক্ট করলে কী হবে, এ স্কোয়ার প্লাস সরি এটাকে আর মিডিল ফ্যাক্ট করা যাবে না, কারণ কোনো কিছুই ভাঙলে যোগ বিয়োগ করে 2 হবে না আর 3ও হবে না, যেহেতু 4 হলে হতো, ঠিক আছে। 1 আর 1 2 নিলে কিন্তু এককে একই হয়ে যাবে, 3 আর হবে না। 4-এর থেকে 2 বাদ দিলে 2 হবে, কিন্তু 4 দুগুণ আবার 8, এটা হবে না, তার মানে এটাই আর যাবে না, এটাই অ্যান্সার না কিন্তু, কারণ এই যে এইখান থেকে এই যে একটা পাবো এ মাইনাস ওয়ান, আর এইটুকের মান হচ্ছে আবার 2টা পাইছি, সেটা হচ্ছে এই 2টা, তাহলে এ মাইনাস ওয়ান আবার এইটুকা এ মাইনাস ওয়ান আর হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, এটাই হচ্ছে উৎপাদকের অ্যান্সার, ওকে। আচ্ছা, তারপর যদি আমরা 7 নাম্বার লক্ষ্য করি, তাহলে 7 নাম্বারে কি আছে, সেমভাবে আমরা ধরি, ওকে। কি ধরবো, এখানে দেখো ফাংশন এ, ফাংশন এ সমান কি ধরবো, যেটা আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, তাহলে সুতরাং ফাংশনের মান এমন একটা ধরতে হবে, এর মান যেন আমাদের কি হয়ে যায়, এর মান 0 হয়ে যায়। -1 যদি আমরা ধরি, তাহলে দেখো -1 এর উপর চলে আসবে কিউব, মাইনাস এখানে হয়ে যাবে -1 স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে 10 এর মান হচ্ছে -1, ঠিক আছে, -8, তাহলে এখানে -1ই হবে, কিউব থাকলে -1, তাহলে এই স্কোয়ারটা মাইনাসের উপর পুরে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এক অক্ষে একই, এই মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, তাহলে 10 অক্ষে 10 আর -8 আছে 8, তাহলে আমি 10টাকে সামনে নিয়ে আসবো 10, আর -1 1 আর -8, তাহলে কত হয়ে গেল, 1 আর 1 2, 2 আর 8 10, তার মানে -10, তাহলে 10-এর থেকে 10 বাদ দিলে 0, ওকে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ প্লাস 1, এই যে এখানে যে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, কী হবে, ফাংশন এ এর একটি উৎপাদক, তাহলে এখন কি করব, সেমভাবে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a আর কি ছিল -8, এটাই তো ছিল, হ্যাঁ। তাহলে দেখো দ্বিতীয় লাইন কি করব না, আমরা লিখবো না, চলে যাব তৃতীয় লাইনে, সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে 3 বার লিখবো এটাকে, এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1, ওকে। এ কিউব আছে, তাহলে এর সাথে কত গুণ করলে এ কিউব হয়ে যাবে, অবভিয়াসলি এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এই প্লাস এই প্লাস প্লাস প্লাসে প্লাস, এ স্কোয়ার দিয়ে এককে গুণ করলে এ স্কোয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে আমাদের মাইনাসের, আমরা নিয়ে নিয়েছি প্লাসের, তার মানে আমরা কী করতে পারি, -2a স্কোয়ার যদি দিয়ে দিই, তার মানে 2টার থেকে একটা বাদ দিলে একটা থাকবে, আর এটা যেহেতু মাইনাসের এই জন্য মাইনাসের আছে, তাহলে শেষটা এখানে মাইনাস পাইছি, তার মানে এখানে মাইনাস, এর সাথে কত গুণ করলে 2a স্কোয়ার হবে, 2a 2 এ আর এ গুণ করে এ স্কোয়ার, এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 এতে সে 1কে গুণ দিলে 2a হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে 10a, উপরের সাথে কত ছিল 10a, -10a, আমরা পাইছি কত 2a, তার মানে আর বাকি আছে কয়টা 8টা, এই জন্য দিয়ে দেবো -8, ঠিক আছে। তাহলে এটা যেহেতু মাইনাস পাইছি, এখন 10টা হয়ে গেছে, তো 8টা 2টা 10টা হয়েছে 10টা, এখানে যেহেতু মাইনাস পাইছি এখানেও মাইনাস, তাহলে এর সাথে কত গুণ করলে 8a হবে, সরাসরি 8 প্লাস মাইনাসে মাইনাস, 8 অক্ষে 8 মিলে গেছে। তার মানে এখন আমরা কি করব, এ প্লাস 1 হচ্ছে আমাদের কমন, আর বাদ বাকি কি আছে, এ স্কোয়ার -2a -8, ওকে। সো এইটা হয়ে গেল, এটাকে আবার মিডল ফ্যাক্ট করা যাবে কিভাবে, এ প্লাস 1 আমাদের ঠিকই থাকবে, বাদ বাকি এখানে এসে ভাঙবো এ স্কোয়ার, তাহলে এখানে আমরা নিতে পারি +4a -2a, 4টা এর থেকে 2টা বাদ দিলে, সরি যেহেতু মাইনাসের হতে হবে, সব মাইনাসের মানটা বড় হতে হবে, ঠিক আছে, -4a + 2a,
কারণ 4টা থেকে 2টা বাদ দিলে তাও মাইনাসের 2টাই থেকে যাচ্ছে। ওকে, তাহলে -8। এখন আমরা কি করতে পারি, বাইরে যা আছে তাই রাখবো, a+1কে ঠিকই রাখবো। আর এইটা আমাদের কি হয়ে যাবে, কমন নেব, এই দুটোর ভিতর থেকে এ কমন যাবে, তাহলে কি বাঁচবে, এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটা কেটে যাবে, একটাই থাকবে, মাইনাস এ কেটে যাবে, 4 থাকবে। এখান থেকে +2 কমন যাবে আমাদের, তাহলে 2 কেটে যাবে, এ থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4 দুগুণা 8। ওকে, তার মানে a+1 হচ্ছে আমাদের কমন এখানে ছিল। এখান থেকে কমন পাচ্ছি a-4, এই যে ব্র্যাকেট আছে দুইটা, একটা নিলাম, আর হচ্ছে a+2 বাইরে ছিল, এটাকে আমি নিয়ে নিলাম, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আরেকটা কি করব, আচ্ছা চলো তোমাদের আরেকটা করে দেই আজকের ক্লাসে, ঠিক আছে। আচ্ছা 8 নাম্বার দেখো, সেমভাবে কি করব, আমরা লিখে নেব যে ধরি ফাংশন x সমান, আমরা কি ধরবো, x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4। তাহলে সেমভাবে ফাংশন x এর মান ধরবো আমরা। এখানে যদি আমরা দেখো 2 ধরি তাহলেই হয়ে যাবে 2 উপর কিউব মাইনাস 3 ইন্টু 2 উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4। ঠিক আছে, তাহলে 2 উপর কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 8, মাইনাস কত হয়ে যাবে 2 দুগুণে 4, 3 4-এ 12, যোগ 4 দুগুণে 8, আর বিয়োগ হচ্ছে 4। তাহলে যোগগুলো যোগ করবো আর বিয়োগগুলো বিয়োগ করবো। ঠিক আছে, যোগ আছে এখানে 8 আর এখানে 8, তাহলে 8 আর 8-এ 16, আর বিয়োগ আছে এখানে 12 আর এখানে 4, 12 আর 4-এ 16, মাইনাস 16, 16 থেকে 16 বাদ দিলে 0। ওকে, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং x-2, তাহলে কি হয়ে যাবে, ফাংশন x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, তাহলে এখন কি করব, রাশিটা লিখে নেব। দেখো কি আছে, x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4। ওকে, আচ্ছা তাহলে দ্বিতীয় লাইন না নিয়ে তৃতীয় লাইনে চলে যাব। যে উৎপাদক পাইছি সর্বোচ্চ পাওয়ার আছে 3টা, তার মানে এটাকে 3বার লিখে নেব, x-2, x-2, x-2। তাহলে কিউব আছে, অবভিয়াসলি এখানে স্কোয়ার হবে, স্কোয়ার দিলে x³ প্লাস মাইনাসে মাইনাস 2x²। এখানে আমাদের x² ছিল কয়টা, 3টা, আমরা লিখছি কয়টা, পাইছি কয়টা, 2টা, তার মানে বাকি আছে আরও একটা, এই জন্য মাইনাস x² দিয়ে দেবো, তাহলে 3টা হয়ে গেছে এই পর্যন্ত, তাই না। হ্যাঁ, লাস্টটাই মাইনাস আছে, তার মানে এখানেও মাইনাস। তাহলে x এর সাথে কত গুণ করলে x² হবে, অবভিয়াসলি x আর x গুণ করলে x², মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে x কে গুণ করে দিলে 2x। কিন্তু এখানে আমাদের ছিল কয়টা x, 4x, আমরা পাইছি কেবল কয়টা, 2টা, তার মানে আমরা যদি আবার যোগ দিয়ে 2টা x দিয়ে দিই তাহলে কিন্তু 2টার 2টা 4টা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যত প্লাস আছে এখানেও প্লাস, তাহলে x এর সাথে কত গুণ করলে 2x হবে, 2 আর x গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, এই যে -4, মানে মিলে গেছে। আচ্ছা তাহলে এখন কি করব, সেমভাবে x-2 আমাদের কমন, আর বাদ বাকি কি আছে, x² মাইনাস x প্লাস 2। ওকে, সো এটাকে আর কিছুই করা যাবে না, মিডল ফ্যাক্ট যদি করতে যাই তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে -2 করা যাবে। তো আমরা করতে গেলে যদি মিডল ফ্যাক্ট করা যায় এটাকে, তাহলে x² মাইনাস 2x প্লাস x প্লাস 2, মিডল ফ্যাক্ট করা যায়, দেখো মিডল ফ্যাক্ট করা গেলে আমরা করে দেবো। ঠিক আছে, তাহলে কি করা যাবে, x-2 আমাদের যা আছে তাই রাখবো, এটাকে ভাঙা যায়, দেখো x² মাইনাস 2x প্লাস x যদি দেই, আর হচ্ছে প্লাস 2, তাহলে আমাদের কি হয়ে গেছে, এই 2টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স। ঠিক আছে, আবার গুণ করলে 2-1-কে 2 পাই গেছি, তার মানে হয়ে গেছে x-2 আমাদের এখানে হবে। তাহলে এখানে কি হবে, জোড়ায় জোড়ায় কমন, এই দুটি থেকে কমন নিলে x কমন যাবে, x-2 বাঁচবে। ঠিক আছে, সরি করা যাবে না, মান আসবে না। ঠিক আছে, কমন যাবে না, কারণ এখানে দুটোই প্লাসের মান চলে আসছে, আর এখানে প্লাসের আসবে, আসবে না, মিডল ফ্যাক্ট করা যায় না। ঠিক আছে,
সরি, আচ্ছা আচ্ছা, লেগেসি দেখায় দিচ্ছে। তার মানে এইটাই আমাদের এখানে যেটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা একটু লং হয়ে গেছে, এই জন্য আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ওকে, বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, তোমার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যদি কোনো থাকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।